হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি এখন অনেকটা ভালো আছি। যাই হোক, আজকে রাখি পূর্ণিমা ছিল। রাখি পূর্ণিমাতে কে কে এসছে তোমাদের সাথে শেয়ার করি। ওটা আমার দাদা ছিল আর ওটা বৌদি ছিল। এখানে আমার ননদ এসছে, সবাই এসছে রাখি পরানোর জন্য। দাদা এসেছিলো, দাদাকে আজকে আমি রাখি পরিয়েছি। কিন্তু এই দেখো, এখানে রেডি করেছিলাম, কিন্তু আমার দাদা রাখি পরাবো সেই ভিডিওটা নেওয়া হয়নি। আমি ননদকে ফোনটা দিয়েছি ভিডিও করার জন্য, যে স্টপ করে রেখেছিলাম, ওই স্টপভাবেই ক্যামেরাটা ধরে রেখেছি, কিন্তু ওই অন করেনি। যাই হোক, কিছু করা যাবে না, ভিডিওটা হলো না। আমার মন খুব খারাপ লাগলো, যেহেতু দাদা ভিডিওটা আমি নিতে পারিনি, তাই জন্য। আর পরে তো ওই ভিডিওটা করাও যেত না। আর আমার বোন, যে 4টা দাদাকে, ছোট ছোট দাদা, ছোট ছোট বোন, ওদেরকে রাখি পরাচ্ছে, ওদেরকেও আশীর্বাদ করছে, উলুলু দিচ্ছে, খুব ভালো লাগছে। তখন আমি অসুস্থ হয়ে গেছিলাম বলে তখন আমার ননদকে বললাম, তুমি ওদের হাতে রাখিটা বেঁধে দাও, কারণ আমি এতটা ঝুঁকে কাজ করতে পারছি না, কারণ ঝুঁকলে আমার সেলাই কষ্ট হচ্ছে, তাই জন্য। তা আমার মেয়েরা খুব খুশি, রাখি পরাচ্ছে, পরাতে পরাতে সবাইকে আমার মেয়ে প্রণাম করবে, সব ছোটো দাদা ওদেরকে আশীর্বাদ করবে। দেখো, মিষ্টি খাওয়া হবে। আর এই যে আমাদের এই ফুচকাটা, মিষ্টি কিছুতেই খাবে না, ফুচকাটা ওর জামা খাবে, ওর দাদার জামা। তাই দেখে সবাই একটু হাসাহাসি করছে, তো কিন্তু খেলো না, বাকি সবাই খেয়েছে। আমার মেয়ে এটা নিয়ে 3য় বার রাখি পূর্ণিমা, তো রাখি পরালো 3য় বার। তো এই দেখো, সবাইকে প্রণাম করছে, সবাই ওকে আশীর্বাদ করছে। দেখো, তো ভালোই লাগছিল এদেরকে দেখে। মনে পড়ছে যে সব ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে, যখন আমি আমার দাদাদের সাথে করতাম। আমার এক বোন ছিল, যে রাখি পরানোর আগে ভাবতো যে ওই দাদাকে মিষ্টি খাওয়াবে না নিজে খাবে, আগে ওই মিষ্টির দিকে লোভ করে রাখতো, যে রাখি ওকে না পরে আগে ওই মিষ্টি খাওয়ার ধান্দাটা ছিল। মানে ছোটোবেলায় যা হয়। তারপরে এই দেখো, আমার ননদ আর ননদের মেয়েও রাখি পরিয়ে নিচ্ছে আমার ছেলেকে, আর আমার বরকে আমার ননদ রাখি পরিয়ে নিচ্ছে। মেয়েকেও একটু বসিয়ে নিয়ে ফোঁটা দিয়ে দিচ্ছে, উল্লু করছে, কেন ও চায় যে আমাকে কেন পড়াচ্ছ না। তো সবাই মিলে একটু আনন্দ করে রাখি পরিয়ে নিল। এবার হ্যাঁ, ও ছেলে বাবার ঘাড়ে হাত তুলে রেখেছে, কেন দেখে মনে হচ্ছে বাপ বেটা না, মনে হচ্ছে দুটো বন্ধু এমনভাবে আছে, দেখো না। আর কি মজা করছে। আমরা তো অনেক রকম অনেক কথা বলছিলাম, তা তোমাদের সাথে তো সব কথা বলা যাবে না, কি বলছিলাম, তাও অনেক কথাই বলছিলাম। যাই হোক, এই হয়ে গেল এদের রাখি পরা। আমি আমার বরকে বলছি যে বোনের গিফট কই, মানে তোমার দিদি গিফট, বলছে দিব পরে, কিন্তু গিফট দেয়নি এখনও। গিফটটা ডিউ রইল, যেহেতু আমি এখন অসুস্থ, তাই জন্য আমি গিফটটা ডিউ রেখেছি, ঠিক এক সময়। এবার হয়ে গেল সবথেকে বড় মানুষ যেটা রাখি পরাবে, সেটা হলো আমার শ্বশুর। আমার শ্বশুরকে আমার ননদের মেয়ে আর আমার মেয়ে দুজন মিলে রাখি পরিয়ে নিল। আর দেখো কত সুন্দর করে পরাবে আমার পুচকির, মানে আমার মেয়ে মাম্মাম যে ওকে রাখি পরাচ্ছে, দাদুকে করছে, আমার দেখে না সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো, কারণ আমাকে খুবই ভালো লাগছিল এদেরকে দেখে। আর খুব ভালোবাসে দাদুকে, আর দাদু ওকে খুব ভালোবাসে। এখন মিষ্টিটা খাওয়াবে কত সুন্দর করে। আর দাদু মিষ্টি খেতে খুবই ভালোবাসে আগেরগুলা থেকে। দেখো দেখো কত সুন্দর করে খাওয়াচ্ছে, আমার সত্যি আমার একদম দেখে শুধু মানে চোখের জল চলে এসছে। এবার ওর দাদুকে আদর করলো, আদর করে চকলেট দিচ্ছে, দেখ কত খুশি। মানে দাদুও দিয়েছে ওকে, অনেক সুন্দর জিনিস দিয়েছে। চলে এসছে এবার লাস্ট, এটা হলো আমার বান্ধবীর মেয়ে, যেমনি মা তেমনি বেটি, আসলে না হাসিয়ে থাকা যায় না। এবার আমি আগেই বলেছি যে তুমি আসলে আমাকে হাসাবে না, কিন্তু কি এটা মানে মুখের কথা মুখে থাকুক, ও না আসলে হাসাবে না। এই যে এখন রাখি পড়াচ্ছে, রাখি পড়া থেকে কত কিছু ভুল করছে দেখো। এই রাখি খুলে দাও, হলো 1, বসে করতে হবে, হলো 2, তারপরে এই নিয়ে রাখা মানে হাসি করছে। এবার ওকে বলো কি রেখে দাও, মিষ্টিটা খাওয়ানোর কথা ওরা ভুলেই যাবে, আমি আবার যে মিষ্টিটা এনে দিব। হ্যাঁ, মানে এগুলো করবে, এরা হাসাহাসি করছে, আমার তো খুব ভালো লাগছে। এবার রাখি পূর্ণিমাটা সত্যি খুব সুন্দর হলো, খুব ভালো হলো, কিন্তু বিশ্বাস করো আমার ভিডিওটা দেওয়া হলো না। আমি যে আমার দাদাকে এত সুন্দর, আমার দাদা আসলো আমার বাড়িতে, আমি পড়ালাম, সেটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, একটুকু মন খারাপ। কিন্তু ঠিক আছে, পড়িয়েছি কি না এটাই আমার অনেক স্বার্থ। যে মিষ্টি খাওয়ানোর কথা ভুলেছিলাম, যে একটু এরকম করে খেয়েছে, যে তাতে ওর কি হাসি দেখো এদের, ওরা পারছেই না, দুই ভাই বোন হেসেই চলে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থেকো, ধন্যবাদ।